মানে একবার ভাবুন, এমন একটা রাজনৈতিক দল যাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই, নামেই শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, গোটা ভারতবর্ষে দূরবীন দিয়ে আতশকাচ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও যাদেরকে পাওয়া যাবে না, একটা বিধায়ক নেই পশ্চিমবঙ্গের বাইরে, সেই রাজনৈতিক দলের এত ক্ষমতা, এত পাওয়ার, ইডিকে আটকে দিচ্ছে, নির্বাচন কমিশনকে আটকে দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে বের করে দিচ্ছে। এত সাহস, এত স্পর্ধা কোথা থেকে পায়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুই তুকারি করছে, রাত দিন গালাগালি করছে, ব্যক্তিগত আক্রমণ করছে। এত সাহস, এত স্পর্ধা কোথা থেকে পায়? আজকে একজন বুথের তৃণমূল নেতা যে বুথ দখল করে, সে ক্যামেরার সামনে এসে বলছে, ওপেন মিডিয়ার সামনে এসে বলছে, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই, বুথের ভেতরে থেকে আমি ভোট করিয়েছি, কেন্দ্রীয় বাহিনী ভোট করতে দিচ্ছিল না, কেন্দ্রীয় বাহিনীকে বের করে দিয়েছি, মানে মজা হচ্ছে, এটা গণতন্ত্র। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে নির্বাচন কমিশনের অপদার্থতা নিয়ে কথা বলার কারণে, প্রশ্ন তোলার কারণে অনেকেই আমার উপরে রাগ করেছেন। একজন বিজেপি নেতাও কালকে রাতে ফোন করে অনেক কিছু আমাকে বোঝানোর চেষ্টা করেছেন, 7-5 বলে, এটা না ওটা, ওটা না সেটা, এর পেছনে এই পরিকল্পনা রয়েছে, ওর পেছনে সেই পরিকল্পনা রয়েছে, অনেক কিছুই 7-5 বলে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আজকে TV9 বাংলার একটা খবর গোটা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আসলেই কত বড় অপদার্থ, এই রাজ্যে কিভাবে ভোট হয়। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে সেই খবরটা দেখেছেন, যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা এই খবরটা আগে ভালো করে দেখুন। ছেলে আয়সব করবো বলে মাথা মারে, সেইসব ছেলেগুলিকে ভোট দিইনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই। সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে গেছে, ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাউদাকে, যে আলতাউদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকেছে। ফলতার তৃণমূল নেতা সাইপো শেখ একেবারে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলছে, আমি বুথের ভেতরে ঢুকে ভোট করাই। মিলিটারি ঢুকেছিল, মিলিটারি মানে কেন্দ্রীয় বাহিনী, যাই হোক ওরা উচ্চারণ করতে পারে না ঠিকঠাকভাবে, মাদ্রাসা ছাত্র তো, কেন্দ্রীয় বাহিনীকে বুথের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন? এটা পঞ্চায়েত ভোট না, এটা পৌরসভা ভোট নয়, এটা লোকসভা ভোটে হয়েছে। কিভাবে আমাদের রাজ্যে নির্বাচন হয় আশা করি আপনারা সকলেই এখন বুঝতে পারছেন। কিভাবে ভাইপো 7 লক্ষ ভোটে যেতে আপনারা এখন আশা করি বুঝতে পারছেন। আর এই ফলতা ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, ভাইপোর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই ফলতা। এই সাইপোর মতো লোকেরা, সাইপো শেখের মতো লোকেরা কিভাবে বুথ দখল করে ভাইপোকে 7 লক্ষ ভোটে জেতায়, এটা নির্বাচন কমিশনও খুব ভালো করে জানে। কত বড় সাহস, কত বড় স্পর্ধা চিন্তা করুন। একেবারে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলছে, বুথের ভেতরে থেকে আমি ভোট করাই। এত সাহস, এত স্পর্ধা কেন বলুন তো? কারণ এরা খুব ভালো করে জানে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান এদের একটা বাল ছিঁড়তে পারবে না। এই ভাষা ব্যবহার করার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ভাষাই ব্যবহার করা উচিত। এর থেকে ভদ্র ভাষা, ভালো ভাষা ব্যবহার করা যায় না। একটা বাল ছিঁড়তে পারবে না, এরা খুব ভালো করে বুঝে গেছে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের একটা বাল ছিঁড়তে পারবে না। ভারত সরকার এদের একটা বাল ছিঁড়তে পারবে না, নির্বাচন কমিশন এদের একটা বাল ছিঁড়তে পারবে না। মুখের ভাষা আজকে খারাপ করতে বাধ্য হচ্ছি এই ভিডিওটা দেখার পরে। সত্যি মানে ভারতবর্ষের গণতন্ত্রের ওপরে, ভারতবর্ষের সংবিধানের ওপরে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার ওপরে, নির্বাচন কমিশনের ওপরে হাসি পাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকাও এখানে যথেষ্ট সন্দেহজনক। তার কারণ লোকসভা নির্বাচনে, এটা তো পঞ্চায়েত নির্বাচন না বা পৌরসভা নির্বাচন নয়, ভারতবর্ষের সবথেকে বড় নির্বাচন লোকসভা নির্বাচন। প্রতিটি বুথের ভেতরে ক্যামেরা থাকে, তাহলে সেই ক্যামেরাগুলো চেক করা হয় না কেন, দেখা হয় না কেন কিভাবে ভোট হচ্ছে? নির্বাচন কমিশন কি তাহলে সবই জানে, সবই বোঝে? নির্বাচন কমিশনও কি তাহলে মাল খায়? বাংলার মানুষ তো প্রশ্ন করবে আজকে, কেন স্বাধীনতার এত বছর পরেও, গোটা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও পশ্চিমবঙ্গে বুথ দখল ছাপ্পা আজ পর্যন্ত নির্বাচন কমিশন বন্ধ করতে পারল না? এতটাই কি অপদার্থ ভারতবর্ষের নির্বাচন কমিশন?
মানে একবার ভাবুন, এমন একটা রাজনৈতিক দল যাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই, নামেই শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, গোটা ভারতবর্ষে দূরবীন দিয়ে আতশকাচ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও যাদেরকে পাওয়া যাবে না, একটা বিধায়ক নেই পশ্চিমবঙ্গের বাইরে, সেই রাজনৈতিক দলের এত ক্ষমতা, এত পাওয়ার, ইডিকে আটকে দিচ্ছে, নির্বাচন কমিশনকে আটকে দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে বের করে দিচ্ছে। এত সাহস, এত স্পর্ধা কোথা থেকে পায়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুই তুকারি করছে, রাত দিন গালাগালি করছে, ব্যক্তিগত আক্রমণ করছে। এত সাহস, এত স্পর্ধা কোথা থেকে পায়? আজকে একজন বুথের তৃণমূল নেতা যে বুথ দখল করে, সে ক্যামেরার সামনে এসে বলছে, ওপেন মিডিয়ার সামনে এসে বলছে, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই, বুথের ভেতরে থেকে আমি ভোট করিয়েছি, কেন্দ্রীয় বাহিনী ভোট করতে দিচ্ছিল না, কেন্দ্রীয় বাহিনীকে বের করে দিয়েছি। মানে মজা হচ্ছে। এটা গণতন্ত্র, ডেমোক্রেসি ভারতবর্ষে। বলা হয় ভারতবর্ষ সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। আমার বালের গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে একজন ছাপ্পা ভোট করে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে আমি বুক ফুলিয়ে আমি বুথের ভেতরে থেকে ছাপ্পা ভোট করিয়েছি, আমি কেন্দ্রীয় বাহিনীকে বের করে দিয়েছি, তাও লোকসভা নির্বাচনে। ভাবতে পারছেন সেই দেশ কি করে গর্ব করে নিজেদের গণতন্ত্র নিয়ে? সত্যি এটা লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। এরপরেও যদি কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন না নেয়, সুপ্রিম কোর্ট না নেয়, ভারতবর্ষের বিচার ব্যবস্থা না নেয়, তাহলে এই গণতন্ত্র নিয়ে গর্ব করার কিচ্ছু নেই। কি আর বলবো, আজকে এই ভিডিওটা দেখার পরে সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি ছাপ্পা ভোট হয়, কিভাবে হয়, কোথায় হয়, সবই দেখেছি, সবই জানি, কিন্তু এইভাবে ক্যামেরার সামনে এসে বলছে ছাপ্পা ভোট করিয়েছি, কেন্দ্রীয় বাহিনীকে, সেন্ট্রাল ফোর্সকে বের করে দিয়েছি বুথের বাইরে। ভাবতে পারছেন? মানে ইয়ার কি চলছে, মজা চলছে গণতন্ত্র নিয়ে ভারতবর্ষে। এমন গণতন্ত্রের কি প্রয়োজন রয়েছে? এরাই আবার চিৎকার করে নরেন্দ্র মোদী ভোটচোর, বিজেপি ভোটচোর। কি অদ্ভুত! এভাবেই যদি 26-এর বিধানসভা নির্বাচনটা হয়, তাহলে আমি আপনাদেরকে বলছি, আমি ভোট দিতে যাব না। কি হবে ভোট দিতে গিয়ে? সময় নষ্ট, আমিও ছুটি কাটাতে চলে যাব কোথাও। ওই ভোটের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই। আমিও ভোট দেব না, ভোট বয়কট করবো আমি, আপনাদের একদম ওপেন বলে দিচ্ছি। তাতে কে রাগ করলো, কে খারাপ ভাবলো, কিচ্ছু যায় আসে না। এমন গণতন্ত্রের উৎসবে আমি অংশগ্রহণ করব না। আমার বালের গণতন্ত্র, যেখানে একজন ছাপ্পা ভোট করে একেবারে মিডিয়ার সামনে এসে বলছে আমি ছাপ্পা ভোট করিয়েছি, তার একটা বাল ছেঁড়ার ক্ষমতা নেই ভারতবর্ষের সংবিধানের। এত বড় সংবিধান, এত বড় গণতন্ত্র, এত বড় বিচার ব্যবস্থা, কেউ কিচ্ছু করতে পারবে না। এমন বালের গণতন্ত্রের উৎসবে আমি অংশগ্রহণ করলাম না। আজকে এই ভাষাগুলো ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত, খারাপ লাগছে আমার, কিন্তু আর কিছু করার নেই। এর থেকে ভালো ভাষা আমি ব্যবহার করতে পারলাম না, সরি, ক্ষমা করবেন আমাকে।